বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বানভাসী পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আলবারাকা ট্রাভেলসের স্বত্বাধিকারী রুহেল আহমদ। ধারাবাহিকভাবে তিনি ইউনিয়নের বন্যা কবলিত গ্রামের দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করছেন। বৃহস্পতিবার ভারত সীমান্তবর্তী মুড়িয়া ইউনিয়নের চাতলপাড়, কোনাগ্রাম, টেকইকোনা, সারপাড়, বড়ৌদা সহ বেশ কয়েকটি এলাকার বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদানকালে মুড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আলবারাকা ট্রাভেলসের স্বত্বাধিকারী রুহেল আহমদের সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ৩ নং ওয়ার্ড ইউপি এর সদস্য আব্দুল বাসিত, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খসরু, আহমদ হোসেন, আলিম উদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সহ আরও অনেকে। বন্যা কবলিত দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় রুহেল আহমদকে ধন্যবাদ জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আমাদের সবার উচিত ব্যক্তি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে দুর্গত পরিবারের পাশে দাঁড়ানো। তুমি চেয়ারম্যান সাহেব খেলাইতে, চেয়ারম্যান খেলাইতে দেখি আর সব জায়গায় তোমার পেপার পোস্টার আছে। তুমি রুয়েল, তুমি এখনো 300 পরিবারে আমি কইছি যে তুমি দ্রুত এই ইউনিয়নও তুমি প্রত্যেকটা ওয়ার্ডও নিয়ে ত্রাণ দিবা। আল্লাহ তোমার পয়সা দিছে, তুমি এই পয়সাগুলা তুমি মানুষরে দেও। আমার কইছে জিও ভাই আপনি কইছেন আমি দিয়ার, আমি কইছি মনে 15-16 দিন আগে আমারে ও কোমর পানিত নিয়া তান বাড়িত নিয়া ফয়লা হনো 300 পরিবারে আমি কইছি দে ও আমারে লইয়া ওগুন রুয়েলে দিছই। আর গতকালকে 400 দিছো, 2 নম্বর ওয়ার্ডও আরো 400 জন মানুষরে দিছই, 1 নম্বর ওয়ার্ডও দিছই। আজকে পূর্ব মুড়িয়াত লইয়া আইছে, ও ট্রাক আছে, ট্রাক দি লইয়া আইছে। আমি রুয়েলরে ধন্যবাদ জানাই আর যে রুয়েল যে মনে করো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এক মুইটু বালা যে নিয়া ঘরে ঘরে ফসাইরা, এটা নিজস্ব অর্থায়ন, এটা কোনো সরকারি অনুদান নাই। এবং রুয়েল এই পর্যন্ত যেটা দিছে, একজন মানুষে 1,13,000টা পরিবারও যদি দে 500 টাকা করে হইলেও তো 7-7.5 লাখ টাকা দাঁড়। 1 লাখ এক মানুষে 10 লাখ টাকা, 10টা কি 11 লাখ টাকা হে মুড়িয়া ইউনিয়নও দিব, মানুষরে দিব। রুয়েল আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, এটা তারে আল্লাহ পয়সা দিছে, কম বয়সী মানুষ। আমরা দোয়া করি তার ব্যবসা আরো উন্নত, এ সফল ব্যবসায়ী আল্লাহ। এখন যেটা দিরা ভবিষ্যতেও রুয়েলে এই দেওয়াটা অব্যাহত রাখা। মুড়িয়া ইউনিয়নবাসীর পাশে সবসময় থাকা এবং সেবা করার প্রত্যয় ব্যক্ত করে ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আলবারাকা ট্রাভেলসের স্বত্বাধিকারী রুহেল আহমদ বলেন, প্রাকৃতিক দুর্যোগে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে পারায় নিজেকে গৌরবান্বিত মনে করছি। আগামীতে একইভাবে ইউনিয়নবাসীর পাশে থাকব। আজকে আমি সকালে বার হইছি, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি প্রায় 1100 ফ্যামিলির আজকে পরিবারকে ত্রাণ বিতরণ করার জন্য। আপনারা দেখে আইসন, বিগত বন্যার সময় আমি দেশের বাইরে আসলাম। যখন শুনছি আমি দেশে আমার বিয়ানীবাজার উপজেলা মুড়িয়া ইউনিয়নে অবস্থা বন্যার্থ খুবই খারাপ, সাথে সাথে আমি দেশে আই আমি মানুষের পাশে গিয়া ত্রাণ বিতরণ করছি। আপনারা দেখছেন করোনার সময়ও আমি মানুষের পাশে ছিলাম, মানুষকে সহায়তা করছি। বিভিন্ন ঈদের সময় মানুষের পাশে থেকে মানুষকে, অনেক মানুষ হইতে পারে না, তার পাশে গিয়ে আমি সহযোগিতা করছি। 10 নম্বর মুড়িয়া ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গড়ে মানুষের পাশে গিয়ে যুবক মুরব্বিয়ানদের সাথে নিয়ে আজকে আমি ত্রাণ বিতরণ করেছি। এই বন্যার কারণে আমি অনেক এলাকা দেখতে পেরেছি, অনেক মানুষের দুঃখ কষ্ট দেখতে পেরেছি। আমি যতক্ষণ আমার সামর্থ্য অনুসারে, আমি যখনই আমার ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে আমি যদি এইরকম আমার কাছে কোনো খবর আসে বা আমি শুনি, আমি দেখি, আমি সবার পাশে গিয়ে দাঁড়িয়ে মানুষকে সহায়তা করতে পারবো। এজন্যই আমি আজকে নৌকা নিয়ে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে খুশি করতে পেরেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আলবারাকা ট্রাভেলসের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত রোববার থেকে ধারাবাহিকভাবে মুড়িয়া ইউনিয়নের বন্যা কবলিত প্রত্যেক এলাকার দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুহেল আহমদ। সৈয়দা আখি হক, এবিটিভি।